রাজ্যের জনজাতি অংশের মানুষের সর্বাধিক জনপ্রিয় নেত্রী তথা বিজেপি দলের সহসভাপতি পাতালকোনা জমাতে কি নতুন করে আবারও রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন? কিন্তু কেন, কী কারণে তিনি আবারও রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ নিচ্ছেন? এই নিয়ে আজকের ছোট্ট প্রতিবেদন, তাই অনুরোধ করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। 2024 লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের প্রার্থী কীর্তি সিং দেববর্মা তথা ওনার ভাই প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পর্কে এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল তীব্রমতা সম্পর্কে বিজেপি দলের সহসভাপতি তথা পাতালকোনা জমাতে যে ধরনের সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন, তাতে এর যে রাজনীতিতে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে তিনি স্বার্থবাদী, সুবিধাবাদী এবং এর যে জনজাতীয় অংশের মানুষকে ঠকিয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এক গণবর্জিত নেতা হিসেবে অভিহিত করেছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পর্কে তিনি আরও নানা ধরনের মন্তব্য করেছিলেন এবং এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি দলের তরফ থেকে শোকজ নোটিশ জারি করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে রাজধানীতে যে সংবাদ রয়েছে তা হলো, লোকসভা নির্বাচনে বিজেপি দল যদি 400-র উপর আসন লাভ করতে সক্ষম হয়, তবে নিশ্চিতভাবে পাতালকোনা জমাতে সহ আরও কিছু নেতৃত্বকে দল থেকে বহিষ্কার করা হবে। সেক্ষেত্রে পাতালকোনা জমাতে হবেন সম্পূর্ণভাবে দলহীন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এই যখন পরিস্থিতি, তখন নিজের রাজনৈতিক কেরিয়ারকে সুরক্ষিত করার জন্য পাতালকোনা জমাতিয়া ওনার রাজনৈতিক সঙ্গীদের সঙ্গে ইতিমধ্যেই আবারও নতুন করে আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন। যদিও তিনি টিপিএফ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল গঠন করবেন কিনা সে সম্পর্কে খোলসা করে কিছু জানা যায়নি। তবে পাতালকোনা জমাতিয়া যদি আবারও নতুন করে রাজনৈতিক দল গঠন করেন, তবে এর যে রাজনীতিতে, বিশেষত এডিসি এলাকার রাজনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। কারণ পাতালকোনা জমাতের জনপ্রিয়তা এডিসি এলাকাতে অবিংশবাদিত। ক্ষেত্রে এর সরাসরি প্রভাব আসবে তীব্রমতা দল এবং বিজেপি দলের উপর। পাতালকোনা জমাতে যে সমস্ত রাজনৈতিক ইস্যু উত্থাপন করেছিলেন, সে সমস্ত ইস্যু সহ কিশোর দেববর্মন সম্পর্কে যে ধরনের অভিযোগ তুলেছেন, সেগুলিকে নিয়ে যদি ময়দানে ঝাঁপান, তবে বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপি আইপিএফ তীব্রমতা জোটের সামনে এক কঠিন রাজনৈতিক সংকট আসতে চলেছে। কারণ তীব্রমতার একাধিপত্য খর্ব হবে যদি পাতালকোনা জমাতে নতুন করে রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়েন। সেক্ষেত্রে প্রথমেই জোর ধাক্কা খাবে তীব্রমতা দল এবং এর সরাসরি প্রভাব পড়বে বিজেপি দলের উপর। কারণ তীব্রমতা দল যতই দুর্বল হবে, পাহাড়ে সিপিএম তা বামফ্রন্ট ততই শক্তিশালী হবে। সেই সঙ্গে সিপিএম দলের একাধিপত্য এ রাজ্যে আবারও প্রতিষ্ঠিত হবে। পাহাড়ে যদি তীব্রমতা দলের আধিপত্য খর্ব করে সিপিএম তথা বামফ্রন্ট পুনরায় জমি দখল করে, তবে এর যে বিজেপি দলের বিদায় ঘণ্টা যে বেজে যাবে সেটা নিশ্চিত করে বলা যায়। তাই পাতালকোনা জমাতের একটি রাজনৈতিক সিদ্ধান্ত আগামী দিন এর যে রাজনীতিকে যথেষ্ট উথাল পাতাল করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। বিজেপি দল কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। যদি তীব্রমতা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অঙ্গুলি হেলনে বিজেপি দল রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নেয়, তবে নিশ্চিতভাবে পাহাড়ে আরও একটি নতুন রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এর প্রভাবে বর্তমানে ডাবল ইঞ্জিন সরকারের যে কঠিন সংকটের মধ্যে পড়তে হবে, সে নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা একমত।